ও খোদা দাও আমায় আবার ওমর দরজ দিল দাও খোদা দাও আমায় আবার ওমর দরজ দিল দাওয়ালির মতো বীর সেনানী জগতে নিখিল দাও খোদা দাও আমায় আবার ওমর দরজ দিল হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল দাও খোদা দাও আমায় আবার ওমর দরজ দিল। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। 11 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা সূরা তাওবার 119 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন, ওহে ঈমানদারেরা, ওহে বিশ্বাসীরা, ওহে আমার প্রিয় বান্দারা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। জোরে বলেন, কাকে ভয় করো? আরো জোরে বলেন, কার ভয়? আল্লাহ পাক বলেন, ওহে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর তোমাদের ভিতরে যারা সত্যবাদী তাদের সঙ্গে থাকো, তাদেরকে তোমরা বন্ধু বানাও। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে অনেক মানুষ রয়েছে, তবে তাদের ভিতর থেকে আল্লাহ পাক ডাক দিয়েছেন ঈমানদারদেরকে। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে অনেক আয়াতে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাস, ওহে মানুষেরা, ওহে লোক সকল। আল্লাহ পাক কিন্তু এখানে তামাম মানুষদেরকে ডাক দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়েছেন যারা ঈমানদার, যাদের ভিতরে ঈমান আছে। আল্লাহ পাক ঈমানদারদেরকে ডাক দেওয়ার পরে আল্লাহর ভয়ের বয়ান দিয়েছেন, কারণ আল্লাহ পাকও জানে যার ভিতরে ঈমান নেই ওই ব্যক্তি কোনোদিনও আল্লাহ তাআলাকে ভয় করতে পারে। কি বলেন? যার ভিতরে ঈমান নেই ও তো আমার আল্লাহকে ভয় করবে না। আল্লাহ তাআলাকে ভয় করবে তারা যাদের দিলের ভিতরে আল্লাহর ভয় আছে। সম্মানিত উপস্থিতি, তাকওয়া মানে হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করা। তবে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার ভয়কে বোঝাতে গিয়ে বিভিন্ন শব্দ দ্বারা আল্লাহর ভয়ের বয়ান করেছেন। যেমন খশিয়াতুন মানেও আল্লাহ ভয় করা, খাউফুন মানেও ভয় করা, তাকওয়া মানেও ভয় করা। তবে খশিয়াতুন আর খাউফুন মানে এমনি ভয় করা, আর তাকওয়া মানে কোনো মানুষের জন্য ভয় করা না। তাকওয়া মানে একজনের জন্য ভয় করা। বলেন তো তিনার নাম কি? আরো জোরে বলেন, তিনার নাম কি? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যেন অন্তরের ভিতরে থাকবে, আল্লাহ পাকের কাছে ওই ব্যক্তির দাম অনেক বেড়ে যায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যেন অন্তরে আসে, ওই ব্যক্তি দুনিয়ার সাধারণ মানুষ হতে পারে, দুনিয়ার সাধারণ কামলা হতে পারে, দুনিয়ার সাধারণ মুসি হতে পারে, কুলি হতে পারে, দিনমজুর হতে পারে, ভ্যান চালক হতে পারে। তবে আল্লাহ তাআলার ভয় যদি অন্তরের ভিতরে থাকে, ওই ব্যক্তির দাম দুনিয়ার ভিতরে না থাকলে ওই ব্যক্তির দাম আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে থাকে। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীম জানিয়েছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্না
ইন্নাল্লাহা আলিমুন খাবীর। 26 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা সূরা হুজরাত 13 নম্বর আয়াতের শেষের অংশে আছে, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তির দাম বেশি যার দুনিয়াতে ক্ষমতা বেশি। কি কথা বলেন না কেন? কি তাই? আল্লাহ তাআলা বলে না, ক্ষমতা দিয়ে আমি আল্লাহ তাআলার কাছে দাম বাড়ে না, দুনিয়ার পাওয়ার দিয়ে, অর্থ দিয়ে, সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ তাআলার কাছে দাম বাড়ে না। আমি আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তির দাম বেশি যার দিলের ভিতরে আমি আল্লাহর ভয় বেশি। সম্মানিত উপস্থিতি, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা নাম শুনেছেন, নাম শুনেছেন? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম মুয়াজ্জিন ছিলেন। কি না? গোলাম। দেখতে ছিল পাতিলের তলার মতো সাদা। কি পাতিলের তলা সাদা না কালো? পাতিলের তলা কালো, তবে এখন কিন্তু এত কালো হয় না গ্যাসে রান্না করলে। কি তবে এই যে বিভিন্ন খড়ি দিয়ে, লাকড়ি দিয়ে রান্নাবাড়ি করলে যেমন পাতিলের তলাগুলো কালো হয়, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা ছিল এর চাইতে অনেক কালো। চুলগুলো ছিল উস্কো কুস্কো, নাকগুলো ছিল চ্যাপ্টা, দাঁতগুলো ছিল এলোমেলো, ঠোঁটগুলো ছিল ঝুলা, দেখতে একবারে বেসাইজ। বলেন তো এমন কোন পাত্রের সাথে আপনার মেয়ের যদি বিয়ে ধরে, বলেন আপনারা কেউ দিবেন নাকি? কি বলেন, দিবেন আপনারা? আমি তো দিব না, বলবো যত ইমানদার হোক। তবে আপনার কাছে আমার কাছে হযরতে বেলালের চেহারার দাম না থাকলেও একজনের কাছে হযরতে বেলালের দাম আছে। বলেন তো তিনার নাম কি? আর জোরে বলেন তিনার নাম কি? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম ছিল মাত্র 6 দিরহামের কিনা গোলাম। তবে ইসলাম গ্রহণ করার পরে আল্লাহর ভয় যখন অন্তরে ঢুকালেন, ওই 6 দিরহামের কিনা গোলামের দামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কত বাড়িয়ে দিয়েছেন আপনি চিন্তাও করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের নবীকে আরশে আজিমে নিয়ে গেলেন, আপনারা সকলে জানেন মেরাজের ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই সিদরাতুল মুনতাহা ওখানে নিয়ে যাওয়ার পরে আরশে আজিমে যে বিশাল বড় রাস্তা, জিবরাইল আলাইহিস সালাম যখন চলে গেলেন, আল্লাহর নবী একা। আল্লাহর নবী বলেন আরশে আজিমে আমার মনের ভিতরে কেমন কেমন লাগছিল, একটু ভয় ভয় লাগছিল। ওই সময় আরশে আজিমের ভিতরে আমি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুতার আওয়াজ শুনতে পেলাম। সুবহানাল্লাহ বলবেন না? কোথায় ছিলেন বেলাল? মাত্র 6 দিরহাম যেই বেলালের দাম ছিল, ইসলাম গ্রহণ করার পরে আল্লাহর ভয় অন্তরে ঢোকানোর কারণে আমার আল্লাহ কত দাম বাড়িয়ে দিয়েছে। ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরতে বেলাল আল্লাহু আকবার বলে নামাজের জন্য আহ্বান করতেন, রবের বরত্বের ঘোষণা দিতেন। তবে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বায় একটু সমস্যা ছিল। কারণ ওই যে হযরতে বেলাল আমার আল্লাহর নামের যখন আওয়াজ দিতেন, তার যে মালিক ছিল, তার যে মনিব ছিল, তাকে বিভিন্নভাবে নির্যাতন করত, আঘাত করত, আগুনের ভিতরে টানা হিসরা করত। এমনকি হযরতে বেলাল যেন জিহ্বা দিয়ে আল্লাহর নাম নিতে না পারে, এই জন্য জিহ্বার ভিতরে পেরেক ঢুকে দিয়েছিল। এত কষ্ট হযরতে বেলালকে দিয়েছিল। এরপরে হযরতে বেলাল জিহ্বা দিয়ে আওয়াজ দিতেন, আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ একজন। সম্মানিত উপস্থিতি, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত কষ্ট দিয়েছেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বার ভিতরে পেরেক ঢুকে দেওয়ার কারণে সিনের উচ্চারণ করতে পারতেন না, সিনের মতো হয়ে যেত। আশহাদুর জায়গায় আসহাদু হয়ে যেত। যেমন চাঁপাই নবাবগঞ্জের মানুষ, চাঁপাই নবাবগঞ্জ রাজশাহী জেলার ভিতরে নাকি না? ওটা চাঁপাই নবাবগঞ্জ ভিন্ন জেলা, তাই না? ওখানে গেলে দেখবেন আসসালামু আলাইকুম, মানে সিনের উচ্চারণ ওরা বেশি করে। কথা বলেন ঠিক কিনা? সালাম শুনলে মনে হয় সালাম দিচ্ছে না গালি দিচ্ছে, বোঝা যায় না মাঝে মাঝে। সম্মানিত উপস্থিতি, এটা তাদের আঞ্চলিকতার অভাব, আঞ্চলিক ভাষা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এরকম উচ্চারণ ছিল, আশহাদুর জায়গায় আসহাদু হয়ে যেত। সাহাবায়ে কেরামদের ভিতরে কিছু কিছু সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ,
এত ভালো ভালো সাহাবায়ে কেরাম থাকতে, এত ভালো ভালো কারি থাকতে, এত ভালো ভালো মুয়াজ্জিন থাকতে আপনি বেলালকে দিয়ে কেন আজান দেওয়ান? আল্লাহর নবী সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাব দিতে পারলেন না। হযরত বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল, ফজরের সময় থেকে আজান দিতে আসার দরকার নেই, নতুন একজন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হয়ে গেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মন খারাপ করলেন, বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে আমাদের মতো তিনি আর ঘুমালেন না, মানে আল্লাহর সাথে কথা বলার জন্য দাঁড়িয়ে গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর সাথে কথা বলার মাধ্যম কি? নামাজ। নামাজে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে আমার রবের সাথে সরাসরি কথা বলছে। আমার রবকে ডাক দিয়ে বলছে, আল্লাহ, আমার এই যে চেহারা খারাপ, চুলগুলো এলোমেলো, কানটা বড়, নাকটা চেপটা, দাঁতটা এলোমেলো, ঠোঁটটা ঝোলা, দেখতে কালো, আল্লাহ আমি কথাও ঠিক মতো বলতে পারি না, এটা তো আমার দান না, আল্লাহ তুমি তো আমারে বানিয়েছো। সুতরাং আল্লাহ, তোমার সৃষ্টির ভুল ধরে যারা আমাকে মসজিনি চাকরি থেকে বাদ দিল, আল্লাহ আমি তাদের বিরুদ্ধে নালিশ করলাম, অবজেকশন দিলাম, তাদের বিরুদ্ধে আমি আল্লাহ তাআলা আপনার দরবারে মামলা করলাম, আল্লাহ আপনি কবুল করেন। বলেন তো আমার আল্লাহ শোনে কি শোনে না? আর একটু জোরে বলেন। আমার আল্লাহ শুনেছেন। আরশে আজিমে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভিযোগটা মঞ্জুর হয়ে গেছে, কেসটা ডায়েরি হয়ে গেছে। ফজরের সময় নতুন একজন মুয়াজ্জিন এসে সুললিত কণ্ঠে ফজরের আজান দিয়ে সুন্দরভাবে বসা আছেন। সাহাবায়ে কেরামও বসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বসা। এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে চলে আসলেন। আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে কি ফজরের আজান হবে না? বলেন তো ফজরের আজান হয়েছে না হয়নি? জোরে বলেন। ফজরের আজান তো হয়ে গেছে, অথচ জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে কি ফজরের আজান হবে না নাকি? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল কি বলেন? ফজরের আজান তো অনেকক্ষণ আগে হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কে আজান দিয়েছে? বলে, নতুন একজন মুয়াজ্জিন সুললিত কণ্ঠে সুন্দরভাবে আজকে ফজরের আজান দিয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন যে বেলাল আজান দেয়, ওই বেলালের আজান শুধু দুনিয়ার ভিতরে থাকে না, ওই বেলালের আজান আরশে আজিমে পৌঁছে যায়। আরশের যত ফেরেশতা আছে হযরত বেলালের আজানের আওয়াজের শব্দ শুনে আমার আল্লাহর কুদরতি কদমে সিজদা দেয়। সম্মানিত উপস্থিতি, হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি করে বেলালকে দিয়ে আজান দেওয়ান। ওই বেলাল যদি আজান না দেয়, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন সকাল হবে না, সূর্য উঠবে না। সম্মানিত উপস্থিতি, কোথায় ছিলেন বেলাল? আল্লাহ পাক হযরত বেলালের দামকে কেন এত বাড়িয়ে দিয়েছিলেন? একটাই কারণ, তার দিলের ভিতরে আল্লাহর ভয় ছিল। জোরে বলেন কার ভয়? আরো জোরে বলেন কার ভয়? কোরআনে কারীম জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক বলেন, ও ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার ভয় কত দামি জিনিস। আল্লাহ তাআলার ভয়ের কারণে মানুষের দাম বাড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের ঘটনা, আল্লাহর নবী, বিশ্ব নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ইসলামকে বিজয় করার জন্য, দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য জিহাদের ময়দানে চলে গেছে। কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য চলে গেছে। তবে আল্লাহর নবী যখন জিহাদের ময়দানে গিয়েছে, সমস্ত সাহাবীরা জিহাদের ময়দানে গিয়েছে, তাদের পরিবারের দেখাশোনা করার জন্য আল্লাহর নবী কিছু যুবক সাহাবীদেরকে রেখে গেছে মক্কায়। তাদের বাড়িঘরগুলো মদিনায়, তাদের বাড়িঘরগুলো পাহারা দেওয়ার জন্য। আল্লাহর নবী তাদেরকে এই জন্য রেখে গেছে যে তারা যারা যুদ্ধে গিয়েছে, যেই সাহাবীরা, তাদের বাড়িঘরগুলো তারা দেখাশোনা করবে।
তাদের স্ত্রী সন্তানকে দেখাশোনা করবে, বাজার লাগলে তাদের বাজারগুলো পৌঁছে দিবে। কি কথা কি আমার বুঝতেছেন আপনারা? রসুল গিয়েছে যুদ্ধ করার জন্য সকল সাহাবীদেরকে নিয়ে, কিছু যুবক সাহাবীদেরকে রেখে গেছে যারা যুদ্ধের ময়দানে গিয়েছে তাদের বাড়ি ঘরগুলো দেখাশোনা করার জন্য, পাহারা দেওয়ার জন্য। কিছু সাহাবায়ে কেরামরা পাহারা দিচ্ছে, রাতের বেলা দিনের বেলা ঘোরাফেরা করছে। হঠাৎ করে একজন সাহাবী আরেকজন সাহাবীর বাড়ির ধার দিয়ে যাচ্ছে, তখন দেখলেন ওই সাহাবীর স্ত্রী হঠাৎ করে তার বিশেষ প্রয়োজনে বাইর হয়েছে। সুন্দরী স্ত্রীকে দেখার সাথে সাথে যে যুবক সাহাবী পাহারা দেওয়ার দায়িত্বে ছিল, এই সাহাবীটা ওই আরেকজন সাহাবীর স্ত্রীর হাত মাত্র ধরেছে। শয়তানের প্ররোচনায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে, বলেন তো শয়তান আছে না নেই? কি বলেন? শয়তান আমাদেরকে মুহূর্তে মুহূর্তে ধোঁকা দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, শয়তানকে যখন জান্নাত থেকে বিতাড়িত করা হয়েছিল তখন শয়তান কিন্তু বলেছিল, আল্লাহ আমি যে এত ইবাদত করলাম, আমার ইবাদতের কি কোনো মূল্য থাকবে না? আল্লাহ পাক বললেন, হ্যাঁ অবশ্যই, বলো তুমি কি চাও। তখন শয়তান কয়েকটা জিনিস চেয়েছিল। আল্লাহ মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, এই তাম পৃথিবীতে যেন আমি মুহূর্তের ভিতরে বিচরণ করতে পারি। আল্লাহ পাক বলেছিল, যা বান্দা, তোকে অর্ডার দিয়ে দিলাম, এটা তোকে আমি পাশ করে দিলাম। 2 নম্বর বলেছিল, আল্লাহ আমি যেন মানুষের শিরা উপশিরায় যেন পুষতে পারি। আল্লাহ পাক এটাও কবুল করেছিলেন। 3 নম্বর শয়তান দাবি করেছিলেন, আল্লাহ কিয়ামত পর্যন্ত যেন আমাকে হায়াত দেওয়া হয়। আল্লাহ পাক সেটাও দিয়েছিলেন। শয়তান তখন বলেছিল, আল্লাহ একটা মানুষও তো আর জান্নাতে যাবে না, এত বড় পাওয়ার আমাকে দিয়েছেন, একটা মানুষকে আমি জান্নাতে যেতে দিব না। আল্লাহ পাকও বলেছিলেন, বান্দা ও শয়তান, তুই যে একটা বান্দাকেও জান্নাতে যেতে দিবি না বললে, তুই যতই ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামের পথে নিয়ে যাওয়ার চেষ্টা কর, যতই গুনাহ করানোর চেষ্টা কর, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন একবার আল্লাহ বলে ডাক দিয়ে যখন তওবা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন পিছনের সমস্ত গুনাহ খাতাগুলোকে আমি আল্লাহ পাক মাফ করে দিব। সম্মানিত উপস্থিতি, শয়তানের প্ররোচনায় পড়ে যুবক সাহাবী আর একজন সাহাবীর সুন্দরী স্ত্রীর হাত ধরেছে খারাপ উদ্দেশ্যে, শুধুমাত্র হাতটা ধরেছে। সঙ্গে সঙ্গে ওই যুবক সাহাবীর আর এক যুবক সাহাবীর স্ত্রী, ওই মহিলা সাহাবী বলল, ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। কোনো কথা বলে নাই যে তুমি আমাকে ছেড়ে দাও, চিল্লাচিল্লি কিছুই করে নাই, শুধু একটা কথা বলেছে, একটা বয়ান দিয়েছে, ও যুবক তুমি আল্লাহ তাআলাকে ভয় করো। যেই মাত্র এই কথা বলেছে যে আল্লাহ তাআলাকে ভয় করো, এই কথা শোনার সঙ্গে সঙ্গে যুবকটা তার হাতটা ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পরে কান্না আরম্ভ করেছে যে আমি কি করলাম। কান্না আরম্ভ করতে করতে, রবের ভয়ে কান্না করতে করতে দৌড়ানো আরম্ভ করেছে। মদিনা থেকে বাইর হয়ে চলে গেছে। বাইর হয়ে দৌড়াতে দৌড়াতে অনেক দূরে, অনেক মাইল পথ পায়নি হয়ে একবারে পাহাড়ের উপরে গিয়েছে। যাওয়ার পরে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে কান্না করে, আল্লাহ আমি কি গুনাহ করলাম, আপনার কাছে আমি কি জবাব দিব। আর আমি রসুল আমাকে যে দায়িত্ব দিয়ে গিয়েছিল, আমি তো রসুলের দেওয়া দায়িত্ব তো সঠিকভাবে পালন করতে পারলাম না। তার মানে রসুল আসলে আমি রসুলের কাছে কি জবাব দিব। আর না জানি আল্লাহ আপনি আমার বিরুদ্ধে কোরআনের কোনো আয়াত কি রসুলের কাছে নাজিল করেন কি না, কারণ তখন তো কোরআনের আয়াত নাজিল হচ্ছিল। ওই সাহাবীটা আল্লাহর ভয়ে পাহাড়ের উপরে গিয়ে কান্না করতেছে, কেউ জানে না এই খবর, কেউ জানে না। ওই মেয়ের হাত ধরেছিল, ওই মেয়ে শুধু কি বলেছিল, আল্লাহ তাআলাকে ভয় করো। কি বলেছিল বলেন? শুধু একটা কথা বলেছিল, আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহর নাম শোনার পরে দিলের ভিতরে এত ভয় লেগেছিল, দৌড় দিয়ে একবারে পাহাড়ের ভিতরে চলে গেছে। সম্মানিত উপস্থিতি, কান্নাকাটি আরম্ভ করেছে, পাহাড়ের ভিতরে আল্লাহর ভয়ে কান্না করতেছে। ইতিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করার পরে
জিহাদ শেষ হওয়ার পরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন মদিনা মুনওয়ারায় চলে আসলেন, আসার পরে এবার রসুল খোঁজ নিচ্ছে আমি যে 10 জন সাহাবীকে, যুবক যুবক সাহাবীদেরকে এখানে দায়িত্ব দিয়েছিলাম তারা কোথায়। একে একে সবাই আসলো, সবাই আছে কিন্তু একজন নাই। কোন একজন বলেন তো? যে একজন মেয়ের হাত ধরেছিল। কথা কি আমার বুঝতেছেন আপনারা? সম্মানিত উপস্থিতি, সবাই আছেন, রসুলের দায়িত্ব দেওয়া, নিয়োগ দেওয়া সব সাহাবায়ে কেরামরা আছে, তবে একজন সাহাবী নাই, যেই সাহাবী ওই মেয়ের হাত ধরেছিল। তবে ওই সাহাবী কোথায় গেছে কেউ জানে না, কাউকে বলে ওই সাহাবী যায় নাই। আল্লাহর ভয়ে পাহাড়ের উপরে গিয়ে কান্নাকাটি করতেছে, কেউ জানে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টেনশনে পড়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন, আমার প্রিয় সাহাবী কোথায় গেল। কারণ রসুলের দিলের ভিতরে একজন, আমরা সন্তানকে যেমন মহব্বত করি, এই সন্তানের মহব্বতের চাইতে সাহাবায়ে কেরামদেরকে রসুল কিন্তু বেশি মহব্বত করতেন, ঠিক কি না? রসুল তো বেশি মহব্বত করতেন সাহাবায়ে কেরামদেরকে। আমার সাহাবী কোথায় গেল? রাসূল পেরেশান হয়ে গেছেন, চিন্তিত হয়ে গেছেন, খুবই চিন্তিত পেরেশান যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, যান আমার নবীর কাছে গিয়ে খবরটা জানায় দেন, যেই সাহাবীর চিন্তায় হারানোর পেরেশানে, চিন্তাতে রসুল একটু চিন্তিত হয়ে গেছে, কান্নাকাটি করতেছে, পেরেশানির ভিতরে রয়েছে, আপনি আমার পক্ষ থেকে সংবাদ শোনায় দেন, ওই সাহাবী অমুক পাহাড়ের ভিতরে বসে বসে, অমুক পাহাড়ের উপরে বসে বসে কান্নাকাটি করতেছে। জিবরাইল আলাইহিস সালাম কানে কানে এসে বললেন, আপনার সাহাবী অমুক পাহাড়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত আছি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বললেন, যা অমুক পাহাড়ের উপরে ওই সাহাবী আছে, কান্নাকাটি করছে, ওকে আমার কাছে নিয়ে আসো। সম্মানিত উপস্থিতি, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন হাঁটতে হাঁটতে। ওই পাহাড়ের উপরে গিয়ে দেখে ওই যুবক সাহাবী আল্লাহর ভয়ে কান্না করছে। তবে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা মাত্র ওই সাহাবী আরো জোরে জোরে কান্না শুরু করেছে। ওই সাহাবী চিন্তা করলো, আমি এই পাহাড়ের উপরে আছি, কেউ তো জানে না, নিশ্চয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার বিরুদ্ধে না জানি আয়াত নাজিল করেছে, যার কারণে হয়তো আল্লাহ রাসূল আমাকে নিয়ে যাওয়ার জন্য আলীকে পাঠিয়ে দিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন, ভাই চলেন, আল্লাহর নবী আপনাকে নেওয়ার জন্য পাঠিয়েছেন। বলে, না আমি যাব না, আমি যে কাজ করেছি রসুলের কাছে দাঁড়ানোর মতো আমার তো মুখ নেই, রসুলের কাছে আমি তো দাঁড়াতে পারবো না, না আমি যেতে পারবো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আপনি যদি না যান তাহলে কিন্তু আমি আপনাকে জোর করে নিয়ে যাব, কারণ আমাকে রসুল তো নিয়ে যাওয়ার জন্য পাঠিয়েছেন, রসুলের হুকুম আমাকে মানায় লাগবে। বলেন তো হযরত আলীর গায়ে শক্তি কম ছিল না বেশি ছিল? কি বলেন? ওই যে লোহার কপাট নিয়ে আপনারা ঘটনা জানেন, জিহাদের ময়দানে ঢাল যখন ভেঙে গিয়েছিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কামুজ দুর্গের ওই বড় লোহার কপাটকে ঢাল হিসাবে ব্যবহার করে যুদ্ধ করেছিলেন। সম্মানিত উপস্থিতি, অনেক বোঝানোর পরে সাহাবী রাজি হলো, চলো। রসুলের দরবারে ওই সাহাবীকে নিয়ে যাচ্ছে। কোন সাহাবীকে বলেন তো? যেই সাহাবী মহিলার হাত ধরেছিল। দেখ, আপনারা তো ভালো বোঝেন, বারে আপনারা শিক্ষিত মানুষ, বোঝা যাচ্ছে। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, সবাই বলেন আমিন। কি আপনারা কি বিরক্ত হচ্ছেন? কি শেষ করে দিব না চলবে? কতক্ষণ? আমি যতক্ষণ বললে এখন শেষ করলে আমার ভালো হয়, কি? কারণ আপনাদের একদিন আর আমাদের কি প্রতিদিন, তার মানে যত কম কথা বলবো তত আমাদের জন্য ভালো। সম্মানিত উপস্থিতি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীকে নিয়ে চলে গেলেন, রসুলের দরবারে যাচ্ছেন। ইতিমধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের জন্য দাঁড়িয়ে গেছেন। সাহাবায়ে কেরামরাও পিছনে দাঁড়িয়ে, রসুলের পিছনে রসুল ইমাম আর সাহাবায়ে কেরামরা কাতারে দাঁড়ায়া মুক্তাদি হয়ে নামাজ আদায় করতেছেন। বলেন তো এই দৃশ্যটা কত সুন্দর ছিল। রসুল ইমাম আর সাহাবায়ে কেরামরা মুক্তাদি।
সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং যখন ওই সাহাবী ওই যে হাত ধরেছিল মহিলার দুইজন চলে গেছে, গিয়ে দেখে যে নামাজ শুরু হয়ে গেছে, মাগরিবের নামাজ হচ্ছে। এখন যখন নামাজ শুরু হয়ে গেছে তখন কিন্তু নামাজ আগে পড়া লাগবে, কারণ তিনটা জিনিসে দেরি করা যাবে না। কয়টা জিনিস বলেন? আল্লাহর নবী এক নম্বরে বলেন, যখন নামাজের সময় হয়ে যায় তখন কিন্তু দেরি করা যাবে না, তাড়াতাড়ি নামাজ পড়ে নাও। 2 নম্বর, কেউ যদি মারা যায় তাড়াতাড়ি করে তাকে দাফন করো, দেরি করার দরকার নাই। 3 নম্বরে, কারো বাড়িতে যদি কোনো কন্যা সন্তান থাকে বিবাহের উপযুক্ত আর সৎ পাত্র পেলে তাকে বিবাহ দিয়ে দাও, না হলে ফিতনার সম্ভাবনা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কখন যে হিজরত করবে বলা কঠিন। কি এই যে যুবক ভাইরা অনেক সময় এখানে আছে, কখন যে হিজরত করবে এটা কি বলা কঠিন। এই যে কয়েকদিন আগে আপনারা মোবাইলে দেখেছেন বা টিভির খবরেও দিয়েছে, এটিএন বাংলা বিভিন্ন খবরে দিয়েছে, ইউটিউবে সার্চ দিলে দেখতে পাবেন, বরিশালের মেয়ে আর আমাদের নওগাঁর ছেলে কি হিজরত করে চলে এসেছে। আমাদের নওগাঁর একটা দুর্নাম হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? এসেছিল বরিশাল থেকে মায়ের চিকিৎসা করার জন্য ঢাকায়, মাকে চিকিৎসাধীন অবস্থায় রেখে ওই মেয়ে চলে এসেছে আমাদের নওগাঁর ছেলের সাথে। তার মানে চিন্তা করেন আমরা কি সন্তান জন্ম দিয়েছি আর তাদেরকে কি শিক্ষা দিচ্ছি। পিতামাতা অসুস্থ হয়ে আছে, তাদেরকে হাসপাতালে রেখে প্রেমিক প্রেমিকার সাথে পালিয়ে চলে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য সৎ পাত্র পেলে আল্লাহর নবী বলেন তাদেরকে কি করো? বিবাহ দিয়ে দাও, থাকলে ফিতনার সম্ভাবনা আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওই সাহাবী এসে দেখলেন যে নামাজ শুরু হয়ে গেছে। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আলী এবং ওই সাহাবী দুইজনা পিছনের কাতারে দাঁড়ায় গেলেন, জামাতে শরীক হলেন। আল্লাহ নবী সূরা ফাতিহা তেলাওয়াত করলেন। সূরাতুল ফাতিহা তেলাওয়াত করার পরে কোরআনুল কারীমের 69 নম্বর সূরা হাক্কাত তেলাওয়াত করতেছিলেন। আল্লাহ নবী পড়তেছিলেন, আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী সূরাতুল হাক্কা তেলাওয়াত করতেছিলেন। আমি আপনি আল হাক্কা এর অর্থ কি বুঝিনি, তবে ওই সাহাবী কিন্তু বুঝেছিল যে আল হাক্কা এর অর্থ কি। আল হাক্কা মানে অবশ্যম্ভাবী ঘটনা। আল্লাহ পাক আল হাক্কা দ্বারা কিয়ামতের মাঠের ঘটনার প্রতি ইঙ্গিত দিয়েছেন যে কিয়ামতের মাঠ কত কঠিন হবে। কিয়ামতের মাঠের ঘটনা শোনার পরে, কিয়ামতের মাঠের আয়াতটা শোনার পরে যেই সাহাবী মেয়ের হাত ধরেছিল, আল্লাহর ভয়ে কান্না করতে করতে পাহাড়ের উপরে চলে গিয়েছিল, ওই সাহাবী আল হাক্কা রাসূলের মুখে শোনার পরে চিৎকার মেরে একটা আওয়াজ দিয়ে জমিনের উপরে ফলের উপরে পড়ে ওখানে ইন্তিকাল করেছে। সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূল নামাজ শেষ করলেন। শেষ করার পরে তাড়াতাড়ি করে সাহাবীর কাছে আসলেন, সাহাবীকে নিজের কোলে উঠায় নিলেন। মুখমণ্ডলগুলো নাড়তেছেন, চুলগুলো নাড়তেছেন, তাড়াতাড়ি করে পানি দাও, আমার সাহাবীর কেন এই অবস্থা হলো। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামরা পরীক্ষা করে দেখলেন যে এই সাহাবীটা ইন্তিকাল করেছে। একটা চিৎকার মেরে বিকট আওয়াজ দিয়ে কলিজা ফেটে মারা গেছে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা তাড়াতাড়ি করে জানাজার নামাজের ব্যবস্থা করো। জানাজার নামাজের ব্যবস্থা করা হলো। জানাজার নামাজের ব্যবস্থা করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামরা জানাজার নামাজ পড়ার জন্য যাচ্ছেন। তবে জানাজার নামাজ পড়ার জন্য রাসূল যখন যাচ্ছেন, যেমন রাস্তার ভিতরে বৃষ্টি আসলে যেমন কাদা হয়, আর কাদা দিয়ে হাঁটতে লাগলে আমরা কেমন করে হাঁটি? কি পা টিপে টিপে হাঁটি না? রাসূল ওইরকম পা টিপে টিপে হাঁটতেছেন, তবে কাদাও নাই পানিও নাই। রাস্তার ভিতরে কাঁটা থাকলে যেমন করে দেখে দেখে হাঁটি, যেমন করে কাঁটা আমাদের পায়ে না ফোটে, রাসূল ওইভাবে হাঁটতেছিলেন। তবে রাস্তার ভিতরে কোনো কাঁটাও নাই, কাদাও নাই। সাহাবায়ে কেরামরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন ভাবে হাঁটছেন যেন রাস্তার ভিতরে কাদা আছে, রাস্তার ভিতরে কাঁটা আছে, কিন্তু রাস্তার ভিতরে তো কাদাও নাই, কাঁটাও নাই, আপনি কেন এমন ভাবে হাঁটেন?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, আমি রাসূল যা দেখি তোমরা তা দেখো না, আমি রাসূল আমাকে দেখাই কে? আর জোরে বলেন কে? রাসূলকে দেখায় আমার আল্লাহ, কারণ রাসূল তো গায়েব জানে না। রাসূল কি গায়েব জানতেন? গায়েবের মালিক কে? জোরে বলেন। গায়েবের মালিক তো আমার আল্লাহ। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। গায়েবের মালিক হচ্ছে আল্লাহ। অথচ আমাদের সমাজে অনেক জায়গায় পীর দেখা যায় যে তারা বলে যে আমরা গায়েব জানি। কি এরকম পীর আছে না নাই? অনেক পীর আছে বলে না নামাজ পড়ার দরকার নেই, এত নামাজ পড়া লাগবে, এক সেজদা দিলে হবে। পানির তলে জলে বাতি, ঝড় বাতাসে নিভে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। কি বলেন, আছে না নাই? আরে কথা বলেন কেন, আছে না নাই? অনেকে বলে কেরমান কাতেবিন, শেষ বিচারের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, তাইলে বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। ন্যাংটা বাবা, খাজা বাবা, টবলা বাবা, ডুঙ্গি বাবা, বদনা বাবা বলে কিয়ামতের মাঠে বাঁচা যাবে না। কিয়ামতের মাঠে বাঁচতে হলে দুনিয়ার ভিতরে আল্লাহর কোরআন অনুযায়ী চলা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যা দেখি তোমরা তা দেখো না। রাসূল কি দেখলেন আর রাসূল কেন পা টিপে টিপে হাঁটলেন বলেন তো? আপনারা শুনতে চান কি চান না? কি সবাই শুনতে চান? একটু পরেই বলবো, দেখি একটু মেধা টেস্ট করি, আপনাদের মনে থাকে কি থাকে না। কি রাগ করতেছেন আপনারা? মনে করে দিবেন, বলবো ইনশাআল্লাহ। একটু সামনের দিকে আগায়, আল্লাহর ভয় কত দামি সম্পদ। বুখারী মুসলিম শরীফের হাদিস, মিশকাত শরীফের ভিতরে এসেছে 4719 নাম্বার হাদিস। মিশকাতুল মাসাবি কিতাবের ভিতরে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল বলেন, বনি ইসরাইলের সময় তিনজন যুবক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, পাহাড়ের পাদদেশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, বেড়াচ্ছে, ঘোরাফেরা করতেছে, কোনো জায়গায় যাচ্ছে, পাহাড়ের পাদদেশ দিয়ে যাচ্ছে। হঠাৎ করে যাইতে যাইতে হঠাৎ করে বৃষ্টি আরম্ভ হয়েছে, প্রবল ঘূর্ণিঝড় আর বৃষ্টি শুরু হয়েছে। হঠাৎ করে বৃষ্টি আসলে কিন্তু বৃষ্টি থেকে বাঁচার জন্য বিভিন্ন ছাদের নিচে, চালের নিচে আমরা আশ্রয় গ্রহণ করি। কি করি না? বিভিন্ন ছাদের নিচে, চালের নিচে যায় দাঁড়ায়, যাতে করে বৃষ্টি আমার গায়ে না পড়ে। বুখারী মুসলিমের হাদিস, লম্বা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই তিনজন যুবকও পাহাড়ের পাদদেশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে ঘূর্ণিঝড় আর প্রবল বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। বৃষ্টি থেকে, ঝড় থেকে বাঁচার জন্য তিনজন যুবক একটা পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নিয়েছে। একটা গুহার ভিতরে ওই তিনজন যুবক কি করেছে? আশ্রয় নিয়েছে বৃষ্টি থেকে, ঝড় থেকে বাঁচার জন্য। তাদের নিয়ত যে বৃষ্টি আর ঝড় যখন শেষ হয়ে যাবে তখন আমরা এখান থেকে বাইর হয়ে আমাদের গন্তব্যস্থল, আমাদের বাড়িতে চলে যাব। সম্মানিত উপস্থিতি, কিন্তু তিনজন যুবক ওখানে পাহাড়ের পাদদেশে গুহার ভিতরে আছে। হঠাৎ করে প্রবল বৃষ্টিপাতের কারণে, ঘূর্ণিঝড়ের কারণে উপর থেকে একটা বিশাল পাথর এসে ধসে একবারে ওই গুহার মুখ বরাবর আটকে গিয়েছে। বিশাল পাথর, কোনো আলো নেই, কোনো বাতাসও নেই, বাইর হওয়ার মতো কোনো বুদ্ধিও নেই। তিনজন যুবক হঠাৎ করে বিপদের ভিতরে পড়ে গেলেন। তিনজন যুবক মিলে চিন্তা করলেন, কি ব্যাপার, হঠাৎ করে এমন হয়ে গেল কেন? পাথর কোথায় থেকে আসলো? আর এই পাথর যদি এই অবস্থায় থাকে আমরা তো বাঁচতে পারবো না। চলো তিনজন মিলে চেষ্টা করি। তিনজন যুবক মিলে চেষ্টা করলেন পাথরটাকে সরানোর জন্য। বলেন, সর্বপ্রথম কোনো বিপদে বললে আমরা চেষ্টা করি কি করি না? সবাই বলেন, করি কি করি না? চেষ্টা করলেন, তিনজন মিলে খুব চেষ্টা করলেন শরীরের শক্তি দিয়ে। চেষ্টা করে করে সময় যত যায় শরীরের শক্তি কমে না বাড়ে, সময় যায় শক্তি কমা যায়। চিন্তা করে, কে রে, এত বড় পাথর তিনজন মানুষ মিলে আমরা তো সরাতে পারলাম না, আর এই গুহার ভিতরে আমরা আটকা আছি, কেউ তো জানে না। তখন কিন্তু মোবাইলেরও যুগ না যে ফোন দিলাম, হ্যালো বন্ধু, অমুক গুহার ভিতরে আটকা পড়েছি, তাড়াতাড়ি এসে আমাদেরকে উদ্ধার করো। বলেন, তখন কি কোনো মোবাইল ছিল?
কি বলেন, মোবাইল ছিল? তখন তো কোনো মোবাইল নেই, তখন তো কোনো টেলিফোন নেই, তখন তো কোনো যোগাযোগের ব্যবস্থা নেই। সম্মানিত উপস্থিতি, তিনজন যুবক মিলে চিন্তা করলেন যে এই গুহার ভিতরে আমরা মরে পচে যাব, এখানে আমাদের কবর হয়ে যাবে, কেউ জানবে না, আমাদের পরিবারও জানবে না যে আমাদের লাশ কোথায়। তবে তিনজন যুবকের ভিতরে একজন যুবক ডাক দিয়ে বলল, ও ভাইরা, ও আমার যুবক বন্ধুগণ, এই মহান বিপদের সময়, এই কঠিন বিপদের সময়, এখন আমরা যে এই গুহার ভিতরে আটকা পড়ে আছি, সকল যোগাযোগ বন্ধ হলেও একটা যোগাযোগ খোলা আছে, আমাদের রব আছে, আমাদের মালিক আছে আল্লাহ। আল্লাহ তাআলাকে ডাকলে বিপদের সময় তিনি আমাদেরকে বাঁচাতে পারে। আল্লাহ তাআলাকে ডাকো, কোনো নেক আমল আছে কিনা, কোনো ভালো কাজ আছে কিনা, এই ভালো কাজের ওসিলা করে আল্লাহ তাআলার কাছে দোয়া করো, হয়তো ওই নেক আমলের ওসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে কি করতে পারে, এই বিপদ থেকে বাঁচায় দিতে পারে। সম্মানিত উপস্থিতি, প্রথম যুবক হাত উঠালো, আল্লাহ, আমার বাড়িতে একজন বৃদ্ধ মা ছিল। শেষ করে দেব কি? সম্মানিত উপস্থিতি, শেষ করে দিই নাকি? কি কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, রাত যেহেতু অনেক হয়ে গেছে, আমি আগেই বলেছি আমি লম্বা করব না, যেহেতু এই হাদিসটা বলে আমি শেষ করব ইনশাআল্লাহ। দিয়েছেন আমাকে 11:15টার সময়, এখন তো 1:45 বাজে নাই, 1 ঘন্টায় তো আমার হয় নাই। কি না, আমি কথা বলতেছি, রাগ করতেছেন আপনারা? হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, আমি কিন্তু কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলি নাই, কোরআন অথবা হাদিসের আলোকে আমি কথা বলার চেষ্টা করতেছি। সম্মানিত উপস্থিতি, এরপরে যদি আপনাদের কষ্ট হয় তাহলে দোয়াই করে দিই নাকি? কি সম্মানিত উপস্থিতি, হাদিসটা বলেই শেষ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রথম সাহাবী হাত উঠালো, আল্লাহ, আমার বাড়িতে একজন বৃদ্ধ মা ছিল, আমার প্রতিদিনের অভ্যাস ছিল, আমার বাড়িতে কিছু গাভী ছিল, ছাগল ছিল, এগুলো আমি চড়াতাম। এরপরে যখন এগুলো বাড়িতে আসতো তখন আমি দুধ দহন করতাম এবং সর্বপ্রথম এই দুধটাকে আমার মায়ের মুখে উঠায় দিতাম। এরপরে আমার মা খাওয়ার পরে আমার সন্তানদের মুখে দিতাম, এরপরে আমি নিজে খেতাম, তারপরে ঘুমাতে যেতাম। এটা প্রতিদিনের অভ্যাস ছিল, সর্বপ্রথম আমার মায়ের মুখে দুধটা উঠায় দিতাম। কিন্তু হঠাৎ করে একদিন আমার এই পশুগুলো যাইতে যাইতে ঘাস খাইতে খাইতে অনেক দূরে চলে গেল, ফিরতে ফিরতে রাত হয়ে গেল, অনেক দেরি হয়ে গেল। প্রতিদিনের নিয়ম অনুযায়ী দুধ দহন করে নিয়ে সর্বপ্রথম আমি আমার মায়ের কাছে গেলাম। যাওয়ার পরে দেখি আমার মা ঘুমায়া গেছে, আমার মা ঘুমায়া পড়েছে। ইতিমধ্যে আমার ছোট্ট ছোট্ট সন্তানগুলো কান্নাকাটি করতেছে ক্ষুধার যন্ত্রণায়, আব্বা আমাদেরকে খেতে দেন। তবে আমার মন চাইল না যে প্রতিদিন সারা জীবন আমার মায়ের মুখে আমি আগে উঠাইয়া দিলাম, আজকে আমি আমার সন্তানের মুখে আগে উঠাইয়া দিব। এই জন্য আমি দুধ নিয়ে আমার মায়ের শিওরে, আমার মায়ের পাশে আমি দাঁড়ায় থাকলাম। সারা রাত চলে গেল, আমার মাও জাগ্রত হলো না, আমি আমার সন্তানদের মুখেও দুধ দিলাম না। এই উদ্দেশ্যে আল্লাহ, আমি আমার মায়ের মুখে সর্বপ্রথম দুধ উঠাইয়া দিব। এটা যদি তোমার সন্তুষ্টির জন্য হয়, তুমি যদি এই আমলে খুশি হয়ে থাকো, আল্লাহ তুমি পাথরটা একটু সরায়া এখানে একটু অক্সিজেনের ব্যবস্থা করে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক দোয়া কবুল করে নিলেন, পাথরটা সরে গেল, একটু আলো আসলো, বাতাস আসলো, একটু স্বস্তি আসলো। তবে বাহির হওয়া সম্ভব না, তবে একটু বাতাস এসেছে, একটু স্বস্তি পেয়েছেন। দ্বিতীয় যুবক ডাক দিয়ে বলল, আল্লাহ, আমার বাড়িতে একটা চাচাতো বোন ছিল, 16 কলায় পরিপূর্ণ, দেখতে অনেক সুন্দর ছিল। তবে আমি তার প্রতি ভালোবাসা পোষণ করেছিলাম, তার প্রতি আমি আসক্ত ছিলাম। তার সাথে যখন মেলামেশা করার জন্য আমি তাকে কুপ্রস্তাব দিলাম, সে আমাকে বলেছিল যে আমাকে আমার সাথে মেলামেশা করার জন্য 100 দিনার দরকার। আমি 100 দিনার জোগাড় করলাম, সে ভেবেছিল হয়তো এটা জোগাড় করতে পারবো না। এটা দেওয়ার পরে বাড়ির ভিতরে কেউ ছিল না, আমি আর আমার চাচাতো বোন। আমি যখন তার 2 উরাতের মাঝামাঝি বসে গেছি, এমন সময় আমার চাচাতো বোন আমাকে বলল, ভাই, আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ, তোমার নাম শোনার পরে আমার দিলের ভিতরে এত ভয় লাগলো,
সঙ্গে সঙ্গে ওই অবস্থা থেকে আমি ফিরে চলে এসেছি, এই খারাপ কাজ করি নাই। আল্লাহ, এই কাজ যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, আল্লাহ তুমি পাথরের আরেকটা অংশ তুমি সরায় দাও। আল্লাহ পাক দোয়া কবুল করে পাথরের আরো একটা অংশ সরায় দিল। জোরে বলেন আল্লাহু আকবার। তবে এখনো বাড়ানো সম্ভব নয়। তৃতীয় ব্যক্তি দোয়া করলো, আল্লাহ আমার বাড়িতে একজন মানুষকে কামলা নিয়েছিলাম এক ফারাক খাদ্যের বিনিময়ে, তবে ওই ব্যক্তিটা কাজ করার পরে আমার কাছে মজুরি না নিয়ে ওই ব্যক্তি চলে গিয়েছিল। আমি চিন্তা করলাম এর মজুরি কি করব, তাহলে আমি এর মজুরিকে আমি আলাদা করে ওর মজুরি দিয়ে একটা ছাগল কিনলাম। ওই ছাগল থেকে আরও ছাগল বৃদ্ধি হলো, বিশাল ছাগলের পাল হয়ে গেল। ওখান থেকে বিক্রয় করে তার জন্য আমি একটা গোলাম কিনে একটা রাখাল রাখলাম। দীর্ঘদিন পরে ওই ব্যক্তি আসলো, আসার পরে বলে, আল্লাহর বান্দা, আমি তোমার বাড়িতে কাজ করেছিলাম, তুমি আমার মজুরিটা দিয়ে দাও, আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ, আমি ওই বান্দাকে বলেছিলাম, যান এই যে যতগুলো ছাগলের পাল দেখতেছেন, এই ছাগলের পাল সহ এই ছাগলের এই রাখাল সহ তুমি নিয়ে চলে যাও। এখন ওই ব্যক্তি বলতেছে, আমার সাথে মশকরা করতেছেন, কারণ আপনি যদি পান 5,000 আর আপনাকে যদি দেয় 50,000, তাহলে আপনার কি মনে হবে? কি মনে হবে? যে মশকরা করতেছে। কথা বলেন ঠিক কিনা? বলতেছে মশকরা করো না, আল্লাহ তাআলাকে ভয় করো। সম্মানিত উপস্থিতি, যুবক যখন এই কথা বললেন, তখন ওই আল্লাহর বান্দা মালিক বলতেছে যে, আল্লাহ, আমি তখন বললাম, না, এগুলো তোমার টাকা দিয়ে আলাদা করে রেখে ওখান থেকে আস্তে আস্তে এটা বেশি হয়েছিল। আল্লাহ, আমি চাইলে তাকে এক ফারাক খাদ্য দিয়ে বিদায় করতে পারতাম, কিন্তু আল্লাহ তোমার ভয়ে আমি সব ছাগল রাখাল সহ দিয়ে দিছি। আল্লাহ, এটা যদি তোমার ভয়ে করে থাকি, তুমি পাথরের বাকি অংশ সরায় আমাদেরকে বিপদ মুক্ত করো। আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে পাথরের বাকি অংশ সরায় দেয়া তাদেরকে বিপদ মুক্ত করলেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য বিপদে পড়লে আমরা কাকে ডাকবো? আরো জোরে বলেন কাকে? কোরআনে কারীম জানিয়েছে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক বলেন, বান্দা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ডাকো, আমি আল্লাহ তাআলা তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই আল্লাহ তাআলার ভয় সম্পর্কে যতটুকু আলোচনা করেছি, আল্লাহ তাআলা যেন আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরের ভিতরে পোষণ করে মুত্তাকি হয়ে ঈমান নিয়ে অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।